নতুন অধিনায়ক ও সহ অধিনায়ক খুঁজে নিল ভারত দল। তিনটি নাম ঘুরে ফিরে আসছিল, যেখানে জাসপ্রীত বুমরাহ, শুভমান গিল ও ঋষভ পান্থ। ভারতের কোচ গৌতম গম্ভীরও চাচ্ছিলেন তরুণ নেতৃত্ব। চোটে থাকা পদের তালিকায় বাদ পড়েছেন পেসার বুমরাহ। বাকি দুজন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের নেতৃত্ব দিবে এমন কিছু চেয়েছিলেন তাদের কোচ। বিসিসিআই জানিয়েছেন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল এবং তার ডেপুটি হবেন ঋষভ পান্থ। জুনে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। শনিবার সাদা পোশাকের 5 ম্যাচ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআই। শুভমান গিল, ঋষভ পান্থের দায়িত্বে পাওয়া সিরিজের নতুন মুখ সাই সুন্দর, আশদীপ সিং ও অভিমন্যু এশাদ। দলে দীর্ঘ বিরতির পর ফিরছেন করুণ নায়ক, এমনকি জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি। জুনে ইংলিশদের বিপক্ষে স্কোয়াড ঘোষণার পর ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর জানান যে গত কয়েক মাস ধরে শুভমানকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল, সেই সিদ্ধান্তটাই নেওয়া হলো এবার। এখানে ভারত এ টিমে থাকলেও টেস্ট দলের দরজা খুলেনি এখনো ঈশান কিষানের। ঋষভ পান্থের পাশাপাশি সিরিজে উইকেট কিপার ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুয়েল। সাদা পোশাকে ক্রিকেটে দীর্ঘ সময় পর প্রবর্তন হয়েছে করুণ নায়ার এবং শার্দুল ঠাকুরের। ফিরছেন মোহাম্মদ সিরাজও। বুমরাহ আছেন স্কোয়াডে, তবে তার পুরোপুরি সিরিজ খেলা না হতে পারে, কেননা তিনি রয়েছেন চোটে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ইংলিশদের বিপক্ষে সাদা পোশাকে দীর্ঘ সিরিজটি শুরু হবে আগামী 20 জুন। লিডস শুরু হওয়া সিরিজটি শেষ হবে ওভালে। পঞ্চম টেস্টটি দা ওভালে বসবে জুলাই 31 তারিখে। ইংল্যান্ড এখনো এই সিরিজের জন্য দল ঘোষণা করেননি, কিন্তু ভারত তারা ইংল্যান্ডের যে সিরিজে যাবে 5 ম্যাচ টেস্ট খেলার জন্য, সেখানে তারা স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। বিসিসিআই ইংলিশদের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন, যেখানে শুভমান গিল অধিনায়কের দায়িত্বে থাকবেন এবং ঋষভ পান্থ তিনি সহকারী অধিনায়কের দায়িত্ব থাকবেন। তার পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বটাও তিনি সামলাবেন। তারপর রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশরান, করুণ নায়ক, নীতিশ রেড্ডি, ধ্রুব জুয়েল।